ক্যাগের এক নতুন রিপোর্টে ধরা পড়েছে চমকপ্রদ তথ্য। গত 10 বছরে ভারতের 28টি রাজ্যের ঋণ 3 গুণ বেড়ে 59.60 লাখ কোটি টাকায় পৌঁছেছে। এই ঋণ এখন রাজ্যগুলির মোট অর্থনীতির প্রায় 23%। অনেক রাজ্য আবার ধার করা টাকা উন্নয়নের বদলে খরচ করছে দৈনন্দিন খাতে। ভারতের 28টি রাজ্যের সরকারি ঋণ গত 10 বছরে 3 গুণ বেড়েছে। 2013 থেকে 14 অর্থ বছরে এই ঋণ ছিল 17.57 লাখ কোটি টাকা। 2022 থেকে 23 অর্থ বছরের শেষে তা বেড়ে দাঁড়ায় 59.60 লাখ কোটি টাকা। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে সঞ্জয় মূর্তি শুক্রবার রাজ্য অর্থ সচিবদের সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন। রিপোর্ট অনুযায়ী রাজ্যগুলির ঋণ 2013 থেকে 14 সালে তাদের মোট রাজ্য জিডিপি বা জিএসডিপির 16.66% ছিল। 2022 থেকে 23 সালে তা বেড়ে দাঁড়ায় 22.96%। একই বছরে দেশের মোট জিডিপির সঙ্গে তুলনায় রাজ্যগুলির ঋণ দাঁড়ায় 22.17%। সবচেয়ে বেশি ঋণ ও রাজ্য জিডিপির অনুপাত রয়েছে পাঞ্জাবে 40.35%, নাগাল্যান্ডে 37.15% এবং পশ্চিমবঙ্গে 33.70%। সবচেয়ে কম রয়েছে ওড়িশায় 8.45%, মহারাষ্ট্রে 14.64% ও গুজরাটে 16.37%। তবে উদ্বেগজনক তথ্য হলো 11টি রাজ্য অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরল, মিজোরাম, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ ঋণের টাকা বিনিয়োগে ব্যয় না করে রাজস্ব খরচে ব্যবহার করেছে। উদাহরণস্বরূপ অন্ধ্রপ্রদেশে নেট ঋণের মাত্র 17% এবং পাঞ্জাবে 26% মূলধনী ব্যয় খরচ হয়েছে। ক্যাগ সতর্ক করেছে, সঠিক নিয়ম হলো ঋণ শুধুমাত্র বিনিয়োগ ও সম্পদ গঠনের জন্য ব্যবহার করা উচিত, দৈনন্দিন খরচ চালাতে নয়। কিন্তু একাধিক রাজ্য সেই নিয়ম ভাঙছে। কলকাতা টিভি।